আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কঠিন বিপদের মধ্যে যদি আপনি পড়ে গিয়ে থাকেন, আপনি যদি অনাক অভাব অনটনে পড়ে গিয়ে থাকেন, বিশ্বনবীর শিখানো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ছোট্ট একটি কয়েক শব্দের দোয়া এরকমভাবে আপনি 99 বার পাঠ করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাদের অভাব অনটন দূরীভূত করে দিবে, দুঃখ কষ্ট দূরীভূত করে দিবে, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, যত ধরনের মুসিবত আছে আসমানি মুসিবত জমিনি মুসিবত দূরীভূত করে দিবে, আপনার ব্যবসায় উন্নতি হবে, কৃষিকাজে উন্নতি হবে, যারা কন্যা সন্তানদের বিয়ে দিতে পারতেছেন না উপযুক্ত পাত্রে বিয়ে দিতে পারবেন, স্বামী স্ত্রীর মিল মুহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে, সন্তান অবাধ্য হয়ে গেলে সন্তানও কথা শুনবে। এক কথায় এটা এমন একটা শক্তিশালী দোয়া যা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে যদি পাঠ করা হয়, আল্লাহ তাআলা বান্দা বান্দির মনের যত নেক মাকসাদগুলো আছে ইনশাআল্লাহ পূরণ করে দিবে। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, অবশ্যই আমি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আমলটা শিখিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমলটা শিখতে থাকুন এবং ইখলাস নিয়া খুলুসিয়াত নিয়া আজকের থেকে ইনশাআল্লাহ আমলটা আপনি করবেন। আহারে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনাদের স্মরণ হয় না? যে নবী মদিনায় এখনো বসে বসে উম্মতের জন্য ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি, হায় আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, হায় আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, এরকমভাবে ওনার জীবনের অর্থাৎ 63 বছরের জিন্দিগিতে একটা সেকেন্ড একটা মুহূর্তও যাই নাই, অতিক্রম করে নাই যে তিনি উম্মতের জন্য খাদে নাই। সুতরাং তিনি জীবিত থাকা অবস্থায় উম্মতের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত কবরে বসে বসে ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে কান্না করতেছেন। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে করতেই থাকবে। শুধু তাই নয়, নবীজির একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত নবীজির কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ পর্যন্ত ওই উম্মতটাকে জান্নাতে আল্লাহ তাআলা প্রবেশ না করাইবেন। একবার কমেন্টে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোনের জন্য আসুন, ওই নবীজির শেখানো শক্তিশালী ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আমলটা করবেন। গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো। তুমি সর্বপ্রথম আগে ভাগে ঘুম থেকে উঠে সুন্নত তরিকায় ওযু করবা। ওযু শুরুতে একবার বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সুন্নত তরিকায় ওযু করে ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা এরকম পাঠ করে নিবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম ভাবে গো তুমি কালিমায়ে শাহাদাতটা পাঠ করে ঘরে অথবা মসজিদে, পুরুষ ভাইয়ারা, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে ঘরের এক কোনায় আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এরপরে আপনি কিবলামুখী হয়ে বসে যাইবেন। বসে গিয়ে মনে মনে বলবেন, ওগো প্রিয়ারা হাবিব, তোমার উসিলায় রব্বুল আলামিনের কাছে এগুলো আমি চাচ্ছি আমার মনের আশা পূরণ হওয়ার জন্যে, দুঃখ কষ্ট দূরীভূত হওয়ার জন্যে, জীবনের যৌবনের গুনাহগুলো কমা হওয়ার জন্যে। নবীজির উসিলায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মনে মনে চাইতে থাকবেন। আর 1 নম্বরে নামাজের যে দুরূদ শরীফটা রয়েছে, এই দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করবেন, সহিহ শুদ্ধ হবে। এই ভিডিও থেকে পাঠ করে শিখে যান, ইনশাআল্লাহ আপনি অন্য নামাজের ক্ষেত্রেও সহিহ শুদ্ধ হবে পাঠ করতে পারবেন। এজন্য একবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। এরকম ভাবে ছোট্ট ইস্তেগফারটি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আল্লাহু আকবার শক্তিশালী যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট আছে দূরীভূত হয়ে যাবে। মনোযোগ দিয়ে শিখুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু স্ক্রিনের মধ্যেও দোয়াটা লিখে দিব। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু বলতে হবে, অনেকে কিন্তু বলেন না। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আবার আপনি পাঠ করুন খুব মনোযোগ দিয়া। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরো কয়েকবার পাঠ করে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আরেকবার, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ, শক্তিশালী, পাওয়ারফুল এই দোয়া। যদি পারেন 99 বার, যদি হাতে সময় বেশি না থাকে কমসে কম 11 বার হলেও পাঠ করেন, 21 বার হলেও পাঠ করেন ইনশাআল্লাহ। 41 বার এরকম যত বেশি সময় নিয়ে আপনি আমলটা করবেন, 5 থেকে 10 মিনিট সময়ের আমল ইনশাআল্লাহ। আপনি কি পারবেন না পরিবার সংসারে শান্তি আনতে 5 থেকে 10 মিনিট সময় হাতে নিয়ে ফজরের ফরজ নামাজ আদায় করার আগে বসে বসে কিবলামুখী হয়ে আমলটা করতে, পরিবার সংসারে শান্তি আনতে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে সংক্ষিপ্ত আকারে মোনাজাত করবেন। মোনাজাতে আপনার মনের যত নেক মাকসাদগুলো আছে, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, একটা একটা করে আপনি আল্লাহ তাআলার দরবারে বলবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। গভীর মনকে নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকিয়ে বলবেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই। তুমি যদি আমার জীবনের গুনাহগুলো মাফ না করো আমি কার কাছে যাব? ও বাবা, নটন দূরীভূত না করো, বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত না করো আমি কার কাছে যাব? ব্যবসায় উন্নতি দান না করলে কার কাছে গিয়া বলবো আমার ব্যবসায় তুমি উন্নতি দান করো?
আমার কৃষিকাজে বরকত যদি তুমি না দাও তাহলে কার কাছে গিয়া বলবো? চাকরি পয়সার মধ্যে বরকত না দিলে কার কাছে গিয়া বলবো? ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ করার তৌফিক যদি তুমি দান না করো কার কাছে আমি যাবো? তুমি ছাড়া তো আমার আর কোনো দ্বিতীয় মনিব নাই। এরকম ভাবে মনটাকে আল্লাহ তাআলার দিকে ঝুঁকিয়ে শয়তানের ওয়াসওয়াসা অন্তর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়ে আপনি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে যদি এই কথাগুলো বলতে পারেন, রকেটের গতিতে আল্লাহ তাআলার নিকট আপনার মুনাজাত পৌঁছে যাবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করবে। একটা কারণেই আমল কবুল মঞ্জুর হচ্ছে না, যে সহি শুদ্ধ উচ্চারণ পারি না এবং ইখলাস আমাদের মধ্যে নেই। এই দুইটা জিনিস যদি আমি সামান্যই করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দা বান্দিকে দেওয়ার জন্য 24 ঘন্টার জন্যই তাকিয়ে থাকে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এজন্য আমলটা নিজেও করো আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ শেখার জন্য সুযোগ করে দেন একটা শেয়ারের মাধ্যমে, ইসলাম প্রচার করার স্বার্থে, যাতে করে আপনার একজন ভাই বোন আমলটা দেখে শিখে সেও পরিবার সংসারে শান্তি আনতে পারে। আর একটা কথা বলবো, শুধু দোয়া দুরূদ পাঠ করলেই কিন্তু পরিবার সংসারে শান্তি আসে না। এগুলো আমলও করতে হবে, সাথে সাথে ইনকামও আপনার করতে হবে। চেষ্টা প্রচেষ্টা যেটাকে বলা হয় মুজাহেদা করতে হবে, তাহলে আপনার দোয়া কবুল মঞ্জুর হবে। দুই জিনিসের সামান্য যদি আপনি আমলটা করেন ইনশাআল্লাহ, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে যেই নিয়মে আমি বলে দিয়েছি সেই নিয়মে আমলটা করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।